সুপার ফোরে দলে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। 4 ওভার বোলিং করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। খরচ করেছেন মাত্র 25 রান। উল্লেখ্য যে টসে জিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। মাঠে নেমেই শ্রীলঙ্কান স্পিনার দনিত ওয়াল্লিগেলের বাবার জন্য 1 মিনিট নীরবতা। এরপর ব্যাটিং করতে আসলে শ্রীলঙ্কার শুরুটা হয় দুর্দান্ত। 4 ছক্কায় শ্রীলঙ্কা শুরু করলেও তাসকিন আহমেদ হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রথম বাধা। ফিরিয়ে দিলেন প্রথম নিশাঙ্কাকে। তাসকিন আহমেদ স্বীকার করলেন নিজের প্রথম উইকেট, সেই সাথে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উল্লাস। নিশাঙ্কে ফিরলে 44 রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। 15 বলে 22 রান আসে তার ব্যাট থেকে। এরপর এক প্রান্ত থেকে দারুণ খেলছিলেন কুশল মেন্ডিস। আগের দিনের আফগানিস্তানের বিপক্ষে দারুণ ইনিংস খেলা বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যাওয়া এই ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষেও হয়ে উঠেছেন ভয়ঙ্কর। তবে এই ব্যাটসম্যানকে সুবিধা করতে দেয়নি শেখ মেহেদী হাসান। সুপার ফোরের সুযোগ পেয়েই তুলে নিয়েছেন কুশল মেন্ডিসের মতো বড় উইকেট। নিজে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে শেখ মেহেদী হাসান কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। 25 বলে 34 রান করে ফিরে যান কুশল মেন্ডিস। 58 রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় দ্বিতীয় উইকেট। এরপর আরও একটি চমক, বোল্ড করে দিলেন মিশারাকে। শেখ মেহেদী হাসান নিজের তৃতীয় ওভার করতে এসে কামিল মিশারাকে রীতিমতো বোল্ড করে সেই উদযাপন করেছেন। কামিল মিশারা ফিরলে 65 রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় 3 উইকেট। এর পরের উইকেটটা মুস্তাফিজুর রহমানের। নিজের দ্বিতীয় ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন কুশল পেরেরার উইকেট। 14 ওভারের মাথায় বাংলাদেশ পায় চতুর্থ উইকেট এবং 97 রানে শ্রীলঙ্কার প্যাভিলিয়নে ফিরে যান কুশল পেরেরা। এরপর দুইটি ক্যাচ মিস হয়ে যায় এবং পরপর হতাশ হয়ে যায় বাঙালি সমর্থকরা। প্রথম ক্যাচটি দাসুন সানেকার মিস করেন শামীম হোসেন পাটোয়ারি এবং দ্বিতীয় ক্যাচটি চারিত আসলাঙ্কা যেটা মিস করেন তাওহিদ হৃদয়। আর তাতে ব্যাপকভাবে হতাশ হয়ে যায় বাংলাদেশ এবং এই দুই ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা লড়ুক একটি সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে। যে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশ এখন চেজ করতে পারলেই হয়।